সুভাষচন্দ্র বসুর কৈশোরের ঘটনা। জানকীনাথ বসুর বাড়িতে একদিন আগমন ঘটল তাঁর এক দুঃসম্পর্কীয় মামার, যিনি ইংরেজ পুলিশের অধীনে কর্মরত। সবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হলো, কিন্তু একটি প্রশ্ন থেকেই গেল, সুভাষ কোথায়? তাকে দেখা যাচ্ছে না। মামা নিজেই ঢুকে পড়লেন সুভাষচন্দ্রের পড়ার ঘরে। ঘরে ঢুকেই তিনি চমকে উঠলেন, সুভাষ, এ কাদের ছবি টাঙিয়ে রেখেছিস? সুভাষ শান্তভাবে উত্তর দিল, কাছে গিয়ে দেখুন, চিনতে পারবেন। মামার চোখ কপালে। সর্বনাশ, এ তো অরবিন্দ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, কানাইলাল। এদের ছবি কেউ ঘরে রাখে? এরা সবাই রাজদ্রোহী, ফাঁসির আসামি। আর এদিকে দেখছি স্বামী বিবেকানন্দের ছবি। কথা শেষ হওয়ার আগেই দৃঢ় কণ্ঠে সুভাষ বলল, উনি তো সন্ন্যাসী। মামা ক্ষুব্ধ, বললেন, সন্ন্যাসী? উনি আসল বিপ্লবীদের গুরু। যাকে ধরো তার পকেটে বিবেকানন্দ। এসব ছবি ভালো নয়, সব নামিয়ে ফেলো। রাগে ফুঁসতে ফুঁসতে তিনি গেলেন জানকীনাথ বসুর কাছে। বললেন, আপনার বাড়িতে রাজনীতি ঢুকে পড়েছে। শুধু রাজনীতি নয়, একেবারে রাজদ্রোহ। সব শুনে জানকীনাথ বসু প্রথমে বিস্মিত, তারপর হেসে বললেন, ছেলে মানুষ আর কাকে বলে। তবু আশ্বাস দিলেন, হ্যাঁ, ছবিগুলোই সরিয়ে দেওয়া হবে। সন্ধে ঘরে ফিরে সুভাষচন্দ্র দেখলেন দেওয়াল ছবি শূন্য। সব ছবি সরানো হয়েছে। সব ছবি না তো, একটি ছবি রয়ে গেছে, স্বামী বিবেকানন্দের ছবি। সুভাষ স্তব্ধ হয়ে সেই ছবির সামনে দাঁড়ালেন। অন্তর থেকে উচ্চারিত হলো তাঁর প্রার্থনা, যাক, তুমি আছো, তুমি থাকলেই হলো। তুমি বিপ্লব মহেশ্বর। আমি আর কিছু জানি না, আমি শুধু তোমাকেই জানি। তুমি সন্ন্যাসী হয়েছ শুধু নিজের মুক্তির জন্য নয়, দেশের মুক্তির জন্য, মানুষের মুক্তির জন্য। তুমি আমাকে শক্তি দাও, আমাকে আশীর্বাদ করো। সেই কিশোরী একদিন হয়ে উঠলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, আর তার অন্তরের দীপশিখা ছিলেন স্বামী বিবেকানন্দ। এই ঘটনাই আমাদের স্মরণ করিয়ে দেয় একজন সন্ন্যাসী কিভাবে একটি জাতির বিপ্লবের প্রাণ শক্তি হয়ে ওঠেন। জয় হিন্দ, জয়তু স্বামী বিবেকানন্দ, জয়তু নেতাজি সুভাষচন্দ্র বসু।